সো ইটস অলমোস্ট 4:50 আর আমি এক্স্যাক্টলি একা আছি পুরো রাস্তায়। আর আমার একটা সাডেন প্ল্যান আছে, আর আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা কোথায় আর কী প্ল্যান সেটা তো অবশ্যই আমি বলবো, বিকজ আমি বিশাল এক্সাইটেড। এরকম সাডেন প্ল্যানস আমি আগেও করেছি, সো এবারে ভাবলাম ওয়াই নট এটা ইনস্ট্যান্ট শেয়ার করি। সো ইয়া, লেটস সি কোথায় যাচ্ছি। সো ফাইনালি ফার্স্ট কম্পেনিয়ন চলে এসছে। এখন আমরা রিভিল করবো না কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। এখন কটা বাজে? এখন বাজে 5টা। ওকে চলো। এই যে ইনি সৌম্য আমাকে হঠাৎ করে ফোন করে বলল গেট রেডি, আমরা কালকে ভোরবেলা বেরোচ্ছি। আর যেরকম বলা সেরকম কাজ, আমি এক বলাতেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যদিও আমি এরকম সাডেন প্ল্যান নিজে পার্সোনালি করতে খুব পছন্দ করি, কারণ আমি যাই, আর এই প্রথমবার আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি, তো এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার জন্য। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে অনেককেই আমি প্রথমবার দেখছি, সো এটা আরও বেশি ইন্টারেস্টিং, বা হয়তো ইন্টারেস্টিং না, দেখা যাক এন্ড অফ দ্য ট্রিপে সেটা জানা যাবে। প্রায় 3.5 ঘন্টা ট্রেন জার্নির পর ফাইনালি নাও উই ক্যান রিভিল যে আমরা কোথায় এসেছি। সকাল থেকে জেগে জেগে আমি ওইদিকে যাই। So here we are guys at Prantik. আমরা সাডেনলি প্ল্যান করে শান্তিনিকেতন চলে এসেছি, সো পরে দেখা হচ্ছে। তো আমি আগেও শান্তিনিকেতন গেছি, পার্সোনালি জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। তো এবছর যখন আবার শান্তিনিকেতন যাওয়া হলো, তো প্রথম আমাদের কঙ্কালীতলায় পুজো দিতে যাওয়ার কথা ছিল। যারা গেছে তারা জানে কঙ্কালীতলাটা খুব ফেমাস জায়গা শান্তিনিকেতনের। এটা হচ্ছে ওটার পাশে একটা শিব মন্দির আছে। আর আগের বারেও গেছিলাম, এবছরও খুব সুন্দর করে পুজো দিলাম ওখানে। ওখানে খুব সুন্দর একটা ঘাট রয়েছে। বেসিক্যালি আমাদের কলকাতায় যেরকম গঙ্গা আরতি হয়, ওখানে একটা ঘাট রয়েছে যেটা এক্ষুনি দেখতে পাবো। ওই ঘাটটাতে সন্ধ্যেবেলা প্রত্যেক দিনই প্রায় একটা সুন্দর আরতি হয়, বানারসের আরতির মতনই। এটাই সেই ঘাটটা। তো তারপর আমরা এখানে পুজো দেওয়া সেরে আমরা বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা যেখানে রয়েছি এটাই কিছু একটা রাজবাড়ি। এটা রাজবাড়িটার নাম কি? কি শুরুর রাজবাড়ি বললো। রাজবাড়িটার নাম কি? সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ি, ওকে। আচ্ছা, ইয়ে দিতে হবে। দিস ইজ নাইস অ্যাকচুয়ালি। আমার ইয়ে ব্যাগ থেকে টাকা বের করে পেমেন্ট করে দাও। ও ইউপিআই পেমেন্ট নেওয়া হয় না লেখা, আমি দূর থেকে দেখছি। ওয়াও, আমি শান্তিনিকেতন আগেও এসেছি, বাট এটা আমার প্রথমবার এখানে আসা, সো দেখা যাক কিরকম জায়গাটা। আগে 10 টাকা দিয়ে দিয়েছে, কারোরটা দেবে না, কারোরটা না। ওয়াও, অ্যাকচুয়ালি ভেরি গুড। শেষবার যখন শান্তিনিকেতন এসেছিলাম এখানে আসা হয়নি, সত্যি ইচ্ছা ছিল একবার আসার। Hey Shoma, you want to say something? Yes, currently we are in Shurul Rajbari. হ্যাঁ, বহুত বেকার লাগছে। You want to say something? I want to sleep. রাজবাড়িতে কোনো বেড খালি আছে? কারণ আমরা এক্সস্টেড, অনেক সকালবেলা বেরিয়েছি, রাইট? You want to say something? আর বাকিরা কি করছে? সিঁদুর মুছে গেছে। Do you want to say something? Exhausted? না, Energetic? একটাই প্রশ্ন, নীল কেন বাড়িটা? নীল কেন বাড়িটা? রাজবাড়ি দেখ, সাদা হয়। রাজবাড়িটা কেন নীল তার একটা কন্ট্রোভার্সিয়াল উত্তর আমি ওকে দিয়েছি, কিন্তু তবে সেটা যদি এখন ভিডিওতে রাখি তাহলে ওটা অ্যাকচুয়ালি একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের যে টোটো কাকুটি ছিল সে আমাদের দেখালো যেখানে একটা মেলা, অনেকটা জায়গা জুড়ে শিল্প মেলাটা হচ্ছে, বিশাল বড় জায়গা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে শিল্প মেলা বলতে যেটা আমি দেখলাম বুঝলাম সেটা হচ্ছে বিভিন্ন টাইপ অফ আর্ট, মেইনলি এখানে লাইভ ডান্স হচ্ছে, উইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো আমার খুবই ভালো লাগলো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে একটা পুতুল ঘর ছিল, ওখানে ফটো তোলা যাচ্ছিল না বা ভিডিও নেওয়া যাচ্ছিল না, বাট একটা খুব কিউট মিষ্টি একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যেটা আমার বেশ ভালো লাগলো। মানে ইটস লিটারালি লাইক রিমাইন্ডেড মি অ্যাবাউট মাই চাইল্ডহুড। সো
আমি চেষ্টা করছি একটু কাছ থেকে নেওয়ার পুচকিগুলোর ডান্স, খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি ওদিকে দেখতে। ওকে, আর ওটার পাশাপাশি এত সুন্দর একটা নেচার, সমস্ত কিছু মিলিয়ে সুন্দর একটা ডে আউটিং অ্যাকচুয়ালি সাডেনলি হয়েছে, বাট ইট ইজ রিয়েলি নাইস। ওখানে বাউল গান হচ্ছে, ওদিকেও কিছু লোকজন, তো কন্টিনিউয়াসলি দে আর পারফর্মিং লাইভ, আর পাশাপাশি জিনিসপত্র বিক্রি হচ্ছে। অনেকটা জায়গা জুড়ে অ্যাকচুয়ালি পুরোটা। এখানে যেরকম শান্তিনিকেতনের স্পেশাল যে ধরনের জিনিসপত্র পাওয়া যায়, আমি এখানে খুব একটা ঘুরছি না এই মুহূর্তে। তার মেন কারণটা একটাই, আমরা এরপর এখান থেকে সোনাঝুরি যাব। বেসিক্যালি বিশ্বভারতী এখনো যাওয়া হয়নি, দেখা যাক ওটা যদি আমরা কভার করতে পারি, যেহেতু আমরা ডে আউটিংয়ে প্ল্যান করেছি, জানি না কতটা হবে। বাট এরপরে আমরা যেহেতু সোনাঝুরি যাবো, তাই আমরা এখন এই মুহূর্তে কেনাকাটির উপর জোর দিচ্ছি না, বাট পরবর্তীকালে ডেফিনেটলি। কাজটা ভীষণ অ্যাস্থেটিক লাগবে, মানে রিয়েলি নাইস। আর এখানে ফটো সেশন চলছে এদের। এই পাগলটা হচ্ছে পুরো ট্রিপে সবার মাথা খেয়েছে। তোর হাসিটা আরেকবার। তো আমাদের সারাদিনের অনেক কষ্ট করার পর ফাইনালি আমরা খাবার পাচ্ছি, অ্যান্ড ইট ইজ ওয়ার্থ ওয়েটিং। দেখা যাক টেস্টে কিরকম হয়। ওয়ার্থ ওয়েটিং বলার কারণটা হচ্ছে সত্যি দেখতে যতটা ভালো লাগছে, খেতেও অতটাই টেস্টি ছিল। আর দ্য ফেমাস রামশ্যাম ভিলেজ রেস্টুরেন্ট, সোনাঝুরির মার্কেটের ভেতরেই, ওখানে গিয়ে আমরা খাবার দাওয়াটা কমপ্লিট করি। আমরা ফার্স্টে শপিং করিনি, কারণ সবার ভীষণ খেতে পেয়েছিলো। সকালবেলা না খেয়ে অল্প একটু ব্রেকফাস্ট করে সবাই বেরিয়েছিলাম। আমরা লিটারালি ওয়েট করছিলাম, আর খাবারগুলো সত্যি টেস্টি। ইভেন এগুলো ওরা রিফিলও করে দিয়ে গেছে। সো আমাদের তো পার্সোনালি খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এবার একটু শপিং করতে যাই। বাট শপিং করা বলতে, আমি তো আগে একবার গেছিলাম, তো সেরকম কিছু আমার কেনার ছিল না বাড়ির জন্য টুকটাক জিনিস। আর জায়গাটাকে এমনি এত সুন্দর, আশেপাশে ব্যবহার হচ্ছে, অ্যাস্থেটিক ব্যাপার, আর তাছাড়া খুব শান্তশিষ্ট আর নেচার যেরকম হয়। অবশেষে শেষ হলো একটা অদ্ভুত ট্রিপ। এখন এই মুহূর্তে হাওড়া স্টেশনে, আর মাঝখানে অনেক কিছু রেকর্ড করা হয়নি, কারণ সবাই এত মজা করেছি। লিটারালি ফোন বার করার সময় পাইনি, এত হাসাহাসি হয়েছে ফেরার সময়, অ্যান্ড অল ইট ওয়াজ অ্যামেজিং। অনেকদিন বাদে সাডেন একটা ট্রিপ, বাট অ্যামেজিং ছিল।